নমস্কার বন্ধুরা, সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আজকে আমাদের বিশেষ অতিথি শুভজিৎ ঘোষ। জন্মাষ্টমী আপনারা প্রত্যেকেই জানেন, কৃষ্ণের জন্মদিন। এই কৃষ্ণের জন্মদিন উপলক্ষেই আজকে আমাদের অনুষ্ঠান। ওই কৃষ্ণ বলেছিলেন না যে অধর্ম নাশের জন্য তিনি বারে বারে এই মাটিতে অবতীর্ণ হবেন। আজকে আমরা সেই আলোচনাতেও যাব। সত্যি কি তিনি অবতীর্ণ হন, নাকি এটা কথার কথা? কৃষ্ণ কি মাইথোলজিক্যাল ক্যারেক্টার, নাকি কৃষ্ণ একটা রিয়েলিস্টিক ক্যারেক্টার? তো এর কি কোনো বাস্তব ভিত্তি আছে? এই যে প্রশ্নটা উনি রাখলেন, এটা খুবই সত্যি একটা কথা, যেটা সবার মনের মধ্যে বিচরণ করতে পারে। শ্রীকৃষ্ণ আজকে মাইথোলজিক্যাল ক্যারেক্টার কি রিয়েল ক্যারেক্টার, কি সত্যি উনি ছিলেন? যেমন অনেক উপায় দিয়ে আমরা বুঝতে পারি কি হ্যাঁ সত্যি উনি ছিলেন। আবার দার্শনিকভাবে, বিজ্ঞান মতে হয়তো এটাকে বলবে এটা একটা চরিত্র, যেটা রূপায়ণ করা হয়েছিল মানুষকে হয়তো সঠিক পথে চালনা করার জন্য। আমি বিশ্বাস করি যে শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে অবতীর্ণ হয়েছিলেন। যেমন আমরা জানি, বিষ্ণু ওনার 9টি অবতার, 10ম অবতারের জন্য আমরা অপেক্ষায়। 9টি অবতারের মধ্যে ত্রেতা যুগে রাম, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ, এই দুটি শ্রী বিষ্ণুর অংশ আমাদেরকে বিভিন্নভাবে নাড়া দিয়েছে, বুঝতে শিখিয়েছে। আজ পর্যন্ত আমরা সেই দুটি চরিত্রকে ধরে এগিয়ে চলেছি। এবার আসি শ্রীকৃষ্ণের কথায়। জন্মাষ্টমী, কংসের কারাগার উনি বললেন, আপনারা সবাই গেছেন, আমিও গেছি, এখনও সেই মন্দিরটি বর্তমান ওখানে। যদি আমরা সব কিছু ওনার অস্তিত্ব, ওনার আবির্ভাবকে মনে রেখে এগোই, তাহলে আমরা একটি একটি করে যদি ওনার জন্মস্থান থেকে শুরু করে দ্বারকা অবধি, আর তার মধ্যে মহাভারত, এই যে যুদ্ধ, আর এই যে ওনার যে শিক্ষা, ওনার যে শ্রীমুখ থেকে বেরোনো বাণী, ভগবদ্গীতা, এইগুলো কী করে আমরা বলবো মাইথোলজিক্যাল? ওনার জন্ম, ওনার লীলা, বাল্যকালে লীলা, তারপরে ওনার মহাভারতের সময় উনি যায় মহাভারতকে মনে রেখে অন্তর্যামী ভগবদ্গীতা, যেটা আমরা জানি, সেটা উনি ওনার শ্রীমুখ থেকে আমরা জানতে পেরে আজ লিপিবদ্ধ হয়েছে। এইসব নানা জিনিসগুলোকে দেখে যদি আমরা ভাবি যে এটা মাইথোলজিক্যাল ক্যারেক্টার, তাহলে তাই। কিন্তু আমি বলবো এটা একটা সত্যিকারের একটা ঘটনা ঘটেছিল, যা নিয়ে আজও মানুষ ওনাকে ধরে, সেই ভগবানকে ধরে, পরম কৃষ্ণকে ধরে আজও সেই জন্মাষ্টমী থেকে শুরু করে প্রতিটা উৎসব পালন করে। তাই ওনার বিভিন্ন স্থানে যেগুলো আমরা দেখতে পাই, দেখেছি, দ্বারকাতে যে বেদ দ্বারকা আছে, যেটা আজকে সমুদ্রের তলায় তলিয়ে গেছে, সেখানেও ধীরে ধীরে মানুষ যাচ্ছেন, দেখছেন, গবেষণাও চলছে। কৃষ্ণ বলে কি দ্বাপর যুগে কোনো চরিত্র ছিল? হ্যাঁ, দ্বাপর যুগে কৃষ্ণ চরিত্র ছিল, আর সেই চরিত্র দিয়ে আমরা যা যা আজকে জানতে পেরেছি, জানছি, ভগবদ্গীতার মাধ্যমে হোক, অন্য যে রচনা হয়েছে তার মাধ্যমে হোক, শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন দ্বাপর যুগে। কেউ কেউ বলে থাকেন যে শ্রীকৃষ্ণ একজন মানুষ ছিলেন। আপনি একটু আগে ভগবানের কথা উল্লেখ করলেন, তা আপনি কি বলতে পারবেন? আমাদের তো একটা কথা আছে যে ক্লাস স্ট্রাগল, অর্থাৎ শ্রীকৃষ্ণ সেই অর্থে কোন ক্লাসে বিলং করতেন? যদি মানুষ হয়ে থাকেন, তাহলে কোন ক্লাসে বিলং করতেন? তিনি কি রাজার জায়গায় বিলং করতেন, না তিনি প্রজার জায়গায় বিলং করতেন, নাকি তিনি একটা অভাব বা এই জায়গায় বিলং করতেন? শ্রীকৃষ্ণের জন্ম যে পরিবারে হয়েছিল, আর উনি যে অবতার রূপে আবির্ভাব করেছিলেন, উনি পূর্ণ অবতার রূপে আবির্ভাব করেছিলেন। 16টি কলা যে অবতারের মধ্যে ভূমিষ্ঠ হয়, ঈশ্বর রূপে আসেন, তিনি সেই ঈশ্বর রূপে মানব দেহে ধারণ করে নরলীলার জন্য আসেন। সেই রূপে কৃষ্ণ অবতার রূপে মানব দেহে একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। যে পরিবার আমি বলবো না দুর্ভিক্ষের পরিবার, বলবো না রাজার পরিবার, কিন্তু হ্যাঁ নন্দ রাজা বলা হতো। ওই গ্রামের উনি যে ছিলেন, ওনার বাবা বাসুদেব, মা দেবকী, নন্দ রাজা, যশোদা, সব মিলিয়ে যে চরিত্রগুলো আছে, তার মধ্যে দিয়ে আমি এটিই বলবো যে শ্রীকৃষ্ণ জন্ম যে পরিবারে হয়েছিল মানব দেহে ঈশ্বররূপে, সেই পরিবার সমর্থন পরিবার ছিল। আর ওই গ্রামে, ওই অঞ্চলে ওনাদের একটা সুনাম ছিল, সেই পরিবারেই উনি জন্মগ্রহণ করেছিলেন। আর সেইখান থেকে মানব রূপে যে ওর লীলা শুরু করেন বাল্য বয়স থেকেই। তার মামা ছিলেন কংস,
যিনি এক রাজা ছিলেন ওই অঞ্চলের, কিন্তু তার মধ্য দিয়েও কৃষ্ণ কিন্তু নিজের রূপটাকে ভগবান রূপে প্রকাশ না করেও তার লীলার মাধ্যম দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন তিনি একজন অবতার, একজন অবতারের অংশ। সেটা পরবর্তীকালে মানুষ ধীরে ধীরে বুঝতে পারেন। আমরা কথায় কথায় বলি না কৃষ্ণবর্ণ, অর্থাৎ কৃষ্ণবর্ণ বলতে আমরা বুঝি কালো। তাহলে কৃষ্ণ কালো না হয়ে নীল হচ্ছেন কি করে? কৃষ হলো ধাতু কর্ষণ করা, হলো নিবৃত্তিবাচক। অর্থাৎ এই কর্ষণ করতে করতে যখন আমাদের মধ্যে একটা স্পন্দন হয়, একটা ভাব উৎপাদন হয়, সেই ভাব থেকে আমাদের এই নামকরণটা কৃষ্ণ। যে ভাবের মধ্যে দিয়ে আমরা তাকে পাই কৃষ্ণ। এবার আপনি বললেন কৃষ্ণের দেহ রঙের কথা, আমি বলবো যে যুগ যুগান্তর ধরে শ্যামবর্ণ অথবা যে তার কালো অংশ যে বর্ণটা, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই বিষ্ণু রূপ থেকে, জগন্নাথ রূপ থেকে শুরু করতে করতে কৃষ্ণের রূপে পর্যন্ত। সেই জগন্নাথও সেই একই ধারণ করে এসছেন, যিনি বিষ্ণুর প্রধান অংশ থেকে। আর সেরকমই শ্রীকৃষ্ণ সেই কালো রূপটা ধারণ করে এসছেন, যে কালো রূপটা আমরা দেখতে পাই শ্যামবর্ণ থেকে কালো রূপ, যেটা হয়তো জগৎকে আলো দেখাবার জন্য উনি সেই রূপ ধারণ করে এসছেন। এই যে আপনি কর্ষণের কথা বললেন, এই যে কৃষ্ণের যে আকর্ষণ, এটা কি কর্ষণ থেকেই আসছে? আকর্ষণ যেটা আপনি বলছেন, কৃষ্ণের নামের সাথেও সেই আমরা রূপটা পাই, যে ওনাকে আমরা সেই আকর্ষণের মাধ্যম দিয়ে ধরতে পারি, সেই নামের মাধ্যম দিয়ে ওনাকে আমরা আকৃষ্ট হয়ে থাকি। সেই নামটা একবারে উচ্চারণ করলে মনে হয় যে সত্যি একটা আমি ঈশ্বরীয় একটি শক্তি পাচ্ছি শ্রীকৃষ্ণ কৃষ্ণ নাম দিয়ে। এটা আমরা আমাদের ইদানিংকালে, এর আগে যত মহাপুরুষ সাধুপুরুষ এসছেন এই নামটা উচ্চারণ করে তারাও অনেক উপলব্ধি লাভ করেছেন। আচ্ছা, শ্রীকৃষ্ণকে পূর্ণ অবতার বলা হয়। এই পূর্ণ অবতার, স্বয়ং তিনি পূর্ণ অবতার, এটার কারণ কি? আমি একটু আগেই আপনার একটা প্রশ্নের উত্তরে বলছিলাম যে যে অবতার আবির্ভাব করেন সেই 16টি কলা নিয়ে তার ব্যাখ্যা, অনেক বড় ব্যাখ্যা আছে, তার জন্য আবার আলাদা করে আমাকে বুঝতে হবে। কিন্তু সেই 16টি কলা যে অবতার জন্মগ্রহণ করেন, সেই 16টি কলা যেই অবতারের মধ্যে থাকে তিনি হচ্ছেন পূর্ণ অবতার। শ্রীকৃষ্ণ একাই সেই 16টি কলা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, শ্রী বিষ্ণুর রূপ নিয়ে উনি জন্মগ্রহণ করেছিলেন সেই 16টি কলা নিয়ে, তাই তিনি পূর্ণ অবতার। যেটা আমি বললাম যে স্বয়ং রামচন্দ্র কিন্তু পূর্ণ অবতার হননি, কারণ এই দুটো রূপ ওনার লুকিয়ে রেখেছিলেন, গোপন রেখেছিলেন রাবণের নাশ করার জন্য। যেহেতু রাবণ আশীর্বাদপ্রাপ্ত ছিল শিব ভগবানের, যে ওনাকে শুধু কেউ যদি ওনার ধ্বংস করতে পারে সে মানবই করবে, ঈশ্বরকে করতে পারবে না। সেই জন্যই রামচন্দ্র নিজের দুটো সেই কলা লুকিয়ে এসেছিলেন, যেটা 16টি কলা কৃষ্ণ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। তাই উনি একমাত্র পূর্ণ অবতার এই 9টি অবতারের মধ্যে। কৃষ্ণের মধ্যে অনেক কৌশলী বুদ্ধি ছিল। মহাভারত যদি আমরা দেখি, মহাভারতে উনি এক জায়গায় বলছেন, উনি শিখণ্ডীকে দাঁড় করিয়ে দিতে বলছেন। শিখণ্ডীকে দাঁড় করালে কৌরব কোনো অস্ত্র তুলতে পারবেন না। আমি যদি ভুল বলি আপনি শুধরে দেবেন, অস্ত্র তুলতে পারবে না। অর্থাৎ শিখণ্ডীকে দাঁড় করিয়ে তিনি ন্যায়ের পক্ষ নিচ্ছেন। তো কৃষ্ণ কি একই সঙ্গে অবতার, আবার একই সঙ্গে কি রাজনৈতিক, তার মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে? যখন এখানে দুটি পার্থক্য আছে দুটি অবতারের মধ্যে। রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম রাম, যিনি ন্যায়ের জন্য সঠিক পথ থেকে কোনোদিন বিচলিত হন না। তিনি তার স্ত্রী দেবী মা সীতাকেও অগ্নি পরীক্ষাতে সামনে রেখেছিলেন। কৃষ্ণের যে অবতার রূপটা, যে অধর্মর সময় ওনার জন্মগ্রহণ হয়েছিল, নিজের মামাকে বধ করার থেকে শুরু করে উনি যখন মহাভারত যুদ্ধে আসেন, যখন দেখেন যে দুই ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে, ভাইদের মধ্যে একটা বিরাট যুদ্ধ হতে চলেছে, উনি তখন ধর্মের সাথ নেন। আর সেই ধর্মের সাথ নেওয়ার জন্য কিন্তু উনি অর্জুনকে আর দুর্যোধনকে দুজনকে কিন্তু সুযোগ দিয়েছিলেন যে কে ওনাকে চায়। কিন্তু সেখানেও তো দুর্যোধন একটা ভুল করেছিল। অর্জুন কিন্তু সেই ভক্তি দিয়ে, সেই ভাব দিয়ে কৃষ্ণকেই চেয়েছিল যে একজন থাকলেই আমার সব হয়ে যাবে, কারণ সে জানতো যে শ্রীকৃষ্ণ মানব না, মানব দেহে ভগবান। আর ভগবানের যে অবতার, যে লীলা, তার যে নরদেহে লীলা, সেই লীলার যদি কেউ সাক্ষী হতে পারে, বুঝতে পারে, সেই তখন সেই যুদ্ধে জয় করবে। এবার যুদ্ধের সময় যখন আপনি যে কথাটি বললেন, এরকম অনেক ছল কৌশল শ্রীকৃষ্ণ কিন্তু করেছিলেন, নিজের হাত দিয়ে না করলেও অর্জুনকে দিয়েও উনি বলেছিলেন, বুঝিয়েছিলেন। এই ভগবদ্গীতা তারই একটা অংশ, কি বুঝিয়েছেন 18টি চ্যাপ্টার দিয়ে 18 দিনের যুদ্ধতে। সেখানে কিন্তু সেটাই উনি বলছেন যে কর্মর সাথে আপোষ না করে কর্ম করে যাওয়া, কারণ কেউ আপন নয়। দেহটা শুধু খোলস, আত্মা এটাই শুধু থাকবে। সেজন্যই ধর্মের সাথে থাকতে গেলে ধর্ম নিয়ে থাকতে হবে। আর ধর্মের সাথে থাকতে গেলে যদি কোনো রণকৌশল করতে হয়, সেটা কিন্তু অধর্মকে নাশ করার জন্য। সেই রাজনৈতিক বুদ্ধি বলবো কি ঈশ্বরীয় বুদ্ধি বলবো কি ঈশ্বরীয় রূপ বলবো, যে রূপে উনি অধর্মকে নাশ করার জন্য একটা এমনভাবে এই যুদ্ধের সময় উনি একটা তার রোল প্লে বলবো আমি, যে করেছিলেন
যেটা কিন্তু আজকেও একটা দৃষ্টান্ত হয়ে আছে, যে একটি যুদ্ধেতে 18 দিনের যুদ্ধতে পুরো পৃথিবীর সবাই আজ অবধি তার গবেষণা করে জানতে চাইছে, পড়ছে, জানছে যে সত্যি এর মধ্যে যা যা বলা হয়েছে সেগুলো যদি আজকের বাস্তব জগতে আমরা দেখি আর যদি মানি, তাহলে এই জগতে কিন্তু অধর্ম নাশ করা যাবে। সেটা এখন চিন্তার বিষয়, বুঝবার বিষয়, ভাববার বিষয়, যেটা হবে কি হবে না। কিন্তু ওনার যে রাজনৈতিক ছল কৌশল বলবো, কি ওনার যে ঐশ্বরিক বুদ্ধি বলবো, তাই দিয়ে উনি কিন্তু এই যুদ্ধকে জয় করাবার জন্য পাণ্ডবদের সাথে ছিলেন, আর সেটা উনি করিয়ে দেখিয়েছেন। দুটো প্রশ্ন আছে, একই প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন, সে উত্তরটাও একই হবে। প্রশ্নটা হলো, শিখণ্ডীকে দাঁড় করিয়ে যুদ্ধ জয় বলতে যুদ্ধ কৌশলের কথা আমরা বলছি, এটা কতটা ন্যায়সঙ্গত ধর্মযুদ্ধ? এবং কৃষ্ণ, তাহলে কি আমরা কৃষ্ণকে একজন রাজনৈতিক চরিত্রের পূর্বাবস্থা বলে ভাবতে পারি? যেমন যে বিপরীত দিকে ছিলেন দুর্যোধন আর তার ভাইয়েরা আর তার গুরুরা, তারা যখন অধর্মর পথে চলেছেন, তারা যদি ছল কৌশল করে দ্রৌপদীর হাত চেয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ এসে তখন তার নারীর রক্ষা করে লাজ। যদি সেই ছল কৌশল করে যদি যুদ্ধ জিততে চায় কেউ, অথবা রাজপাট নিতে চায় কেউ, সেখানে যদি শ্রীকৃষ্ণ ভগবান রূপেও এমন একটি দৃষ্টান্তমূলক কাজ করে থাকেন যা দিয়ে যুদ্ধকে জয় করা যায়, কিন্তু ধর্মকে বাঁচানো যায়, অধর্মকে নাশ করা যায়। অধর্মকে নাশ করতে গিয়ে, ধর্মকে সাথে রাখতে গিয়ে, যুদ্ধকে সেই রূপে জয় করার জন্য, অধর্মকে শেষ করার জন্য, ধর্মকে আগিয়ে আনার জন্য যে রণকৌশল সেই যুদ্ধেতে হয়েছিল, সেগুলো আমি রাজনৈতিক চাল বলবো না, সেগুলো ছিল ওনার যুদ্ধের রণকৌশল। যে একটা যুদ্ধ করতে গেলে কী কী রণকৌশলে আমি এগোবো। আমি ছোট্ট উদাহরণ দিই। যখন এই রথে কৃষ্ণ নিজে বিচরণ করেন অর্জুনকে নিয়ে, প্রথমে উনি বলেন যে যদি ওইখান থেকে যে তোমার গুরু আছেন, ভ্রাতারা আছেন, তারা সবাই খুবই বলবান, তাদের অনেক যোগ শিক্ষাতে তাদের অনেক আশীর্বাদ ধন্য ওরা, আর গুরু যারা আছেন তারা তো সবার উপরে। ওদের তীরে, ওদের আঘাতে কিন্তু আমার রথ কিন্তু নাও থাকতে পারে, আমি সামাতে পারবো না একা। তাই জন্যে উনি হনুমানকে ডেকেছিলেন, সেই রথের ধ্বজাতে হনুমান আছেন, যে থাকলে সেই রথ কোনোদিন কিছুই উল্টোবে না, কি রথে আঘাত লাগলেও সেই রথের জায়গায় থাকবে। তো এরকম যে রণকৌশলগুলো ছিল যুদ্ধ জয় করার জন্য, যেগুলো ভগবান শ্রীকৃষ্ণ নিজে মনে করে করে অর্জুনকে সবসময় বুঝিয়ে এগিয়ে নিয়ে গেছেন, সেখানে উনি শিখণ্ডীকে দাঁড় করানো, অথবা যেমন যুধিষ্ঠিরের কথা ছিল অশ্বত্থম ইতি গজ, যে কথাটা ছিল। আচ্ছা, এই অশ্বত্থম ইতি গজ ব্যাপারটা কি একটু বলুন তো। বিশ্ব পিতামহ চলে যান, কৃষ্ণ অর্জুনকে বলেন, পাণ্ডবদের বলেন যে এখন আমাদের সামনে একজনই আছে, সে হচ্ছে দ্রোণাচার্য। গুরু দ্রোণাচার্য, যে তোমাদেরও গুরু, সে যদি যুদ্ধে থাকে তাকে স্বয়ং ঈশ্বর কিছু করতে পারবেন না, কারণ ওনার কাছে সেই অস্ত্র আছে যে অস্ত্রকে আমরা কেউ কিচ্ছু করতে পারবো না। যতক্ষণ না উনি অস্ত্র ফেলছেন, ওনার বধ হবে, ততক্ষণ আমরা কিন্তু এই যুদ্ধে আর জয় করতে পারবো না। এখানেও যেমন আপনি শিখণ্ডীর কথা আনলেন, তেমনি এখানেও শ্রীকৃষ্ণ সেই ধর্মকে অধর্মের উপরে যাতে জয় হয়, সেই জন্যে কৌশলটা কেমন করেছিলেন। উনি অর্জুনকে বলেন যে দ্রোণাচার্যার সবথেকে কাছে ছিলেন ওনার সন্তান অশ্বত্থম, প্রচণ্ড বলবান আর বলিষ্ঠ ছিলেন, যিনি পাণ্ডবদেরকে শেষ করতে গিয়ে পাণ্ডবদের 5 পুত্রকেও শেষ করেন। সেই অশ্বত্থামাকে যদি আমাদের এই যুদ্ধ জিততে হয়, তাহলে অশ্বত্থামা দ্রোণাচার্য একসাথে থাকলে কিন্তু যুদ্ধ জেতা যাবে না। তখন অর্জুনকে কৃষ্ণ বললেন যে তোমাকে এই কাজটি করতে হবে। অর্জুন কিছুতেই রাজি হন না, আমি আমার গুরুকে আঘাত করতে পারবো না, অথবা নিরস্ত করার জন্য কিছু আমি এমন কাজ করবো না যেটা নিরস্ত করাতে ওনাকে আমি পাপ কাজ করবো। তখন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন, তুমি তো ধর্মের সাথে আছো, তোমাকে তো ধর্মের রাজা বলা হয়, তোমাকে আজকে এই কাজটি করতে হবে। যুধিষ্ঠির প্রথমে বুঝতে পারেন না, তখন শ্রীকৃষ্ণই বলেন যে অশ্বত্থামা যে গজটা আছে তাকে ভীম মারবে, আর তুমি দ্রোণাচার্যের কাছে গিয়ে বলবে অশ্বত্থামা হত, আর ইতি গজটা তুমি তোমার মধ্যেই রাখবে। গজ মানে হাতি। হাতি তো সংস্কৃত ওয়ার্ড গজ, হাতি। তো সেইভাবে যখন ভীম অশ্বত্থামা হাতি গজকে মারলেন, দ্রোণাচার্যের সামনে গিয়ে যুধিষ্ঠির বললেন যে অশ্বত্থামা হত, আস্তে করে বললেন ইতি গজ। তখন আবার জিজ্ঞেস করলেন দ্রোণাচার্য, এটা কি সত্যি যুধিষ্ঠির, তুমি সত্যি বলছো? উনি সেটা আবার রিপিট করেন, অশ্বত্থামা হত ইতি গজ, মানে অশ্বত্থামা মারা গেছে কিন্তু সে গজ।
কিন্তু ইতি গজ মানে কিন্তু সে গজটা মারা গেছে, অশ্বত্থামা মারা যায়নি। ওই যে ইতি গজটা এত ধীরে নিজের মধ্যে বলেছেন, যেটা উনি শুনতে পাননি দ্রোণাচার্য, উনি ওই শোকে দুঃখে নিজের অস্ত্রগুলো মাটিতে ফেলে দেন, তারপরেই ওনার বধ করা হয় আর এই যুদ্ধ জয় করা হয়। তো এই যে কৌশলটা, এই কৌশলটা হয়তো লোকে বলবে কেন ওইটুকুনি মিথ্যে কথা বলা হলো, কিন্তু যখন এই যুদ্ধটা হয়, যুদ্ধটা হচ্ছে, পুরোটা সময় কিন্তু শ্রীকৃষ্ণ যে অধর্মকে নাশ করার জন্য, ধর্মকে আনার জন্য নিজে কর্ম করে যাও, জ্ঞান দিয়ে, জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, এই তিনটে মিশ্রণে এই মহাভারত যুদ্ধতে জয়লাভ করে পাণ্ডবরা কৃষ্ণের সাথে থেকে। আর এই ভগবদ্গীতারও তারই একটা রচনা বলবো, যে ওনার শ্রীমুখ থেকে ওইটা বাণী শুনতে শুনতে রচনা হয়েছে। ওই 18 দিনের মধ্যে সে অর্জুনের প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে গেছেন, তার মধ্যে কর্মযোগ, তার মধ্যে জ্ঞানযোগ, তার মধ্যে ভক্তিযোগ, এই তিনটে মিশ্রণ করে আজ আমরা ওই গীতা পাই, ভগবদ্গীতা পাই। আর তার মাধ্যম দিয়ে এই যুদ্ধের যে জয়ের যে কৌশলটা, সেটা কী করে পরিপূর্ণ হয়েছিল সেটা আমরা জানতে পারি এই শ্রীকৃষ্ণের এই লীলা দিয়ে, এটাই বলবো আমি। তার মানে আপনি বলতে চাইছেন যে অধর্মকে বিনাশ করতে গেলে অধর্ম দিয়েই অধর্মকে কাউন্টার করতে হবে। যারা নাকি চূড়ান্ত মানে অধার্মিক বলতে আমি কোনো মানে ধর্ম বলতে আমি কোনো ঈশ্বরের কথা বলছি না। অর্থাৎ যেমন দ্রৌপদীর বস্ত্রহরণ, যুধিষ্ঠির দ্রৌপদীকেও পাশাখানায় নিয়োজিত করলেন, তারপর ভীম দুর্যোধনের উরুভঙ্গ করলো। তো এই যে জায়গাগুলো অধর্ম দিয়েই অধর্মকে কাউন্টার করা হচ্ছে। এটা কিন্তু গান্ধীজি যেটা বলেছেন অহিংস, এখানে কিন্তু অহিংস নেই। 1, 2 নম্বর, কৃষ্ণ যে এই কাজগুলো করছেন, কৃষ্ণ জানেন যে অন্তিমে কি হবে, তারপরেও কিন্তু কৃষ্ণ কাউকে অ্যালার্ট করছেন না যে ধ্বংসাত্মক যুদ্ধ, যদি আমরা এভাবে ভেবে থাকি। কারণ তিনি বলছেন যে আমি পরিণতি, ধর্ম অধর্মের যুদ্ধ তাদের নির্ধারিত হবে না যদি আমি থামিয়েই দিই। আর এরপরেও কি আপনি বলবেন কৃষ্ণের মধ্যে কোনো রাজনৈতিক ক্যারেক্টার নেই? দেখুন, যেটা আপনি বললেন অধর্মকে দিয়ে ধর্মকে শেষ করা, অধর্মকে দিয়ে অধর্মকেই কাউন্টার করা, অধর্মকে দিয়ে অধর্মকেই কাউন্টার করা কি শেষ করা, আমি ভগবান শ্রীকৃষ্ণ যে রণকৌশল নিয়েছিলেন, সেই যে অধর্মর কথাটা যদি কেউ বিচার করেন, সেটা কিন্তু অধর্ম না। আমি দ্রোণাচার্যের জন্য, তার সন্তানের মৃত্যু সংবাদ দেওয়ার জন্য, সত্যি কথা একটা যুধিষ্ঠিরকে দিয়ে একটা কাজ করিয়েছেন উনি। সেটা মানুষে বলতে পারে কেন এই কথাটা বললেন, কেন ওইটুকুনি কথাটা পুরোটা বললেন না, ঠিক করে যাতে উনি বুঝতে পারেন কি হয়েছে। খুবই সত্যি কথা, খাঁটি কথা, এটা যদি কেউ বিচার করে এটা অন্যায় হয়েছে, কিন্তু সেটা করতে হয়েছে যেটা আপনি বললেন, অধর্মকে দিয়ে অধর্মকে কাউন্টার। হ্যাঁ, অধর্ম দিয়ে আপনি বলতে পারেন যে যেহেতু যুধিষ্ঠির কিছুটা কথাটা পুরোটা বলেনি বলে অধর্ম, আবার কিছুটা সত্যি কথা বলেছে বলে ধর্ম। তো সেই যে ধর্ম যে মিশ্রণটা, সেই মিশ্রণ দিয়ে কিন্তু অধর্ম কাউন্টার করা হয়েছে, অধর্মকে শেষ করা হয়েছে। শিখণ্ডী হোক, এই অশ্বত্থামা, এই যে ঘটনাটা বললাম এটা হোক, এরকম নানা রকমের রণকৌশল আছে। কিন্তু শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ এটা বুঝিয়েছেন যে অধর্মের কোনো স্থান থাকতে পারে না। যদি মানুষ সেই রূপ নিয়ে, সেই বিশ্বাস নিয়ে এগিয়ে যায়, যদি মানুষ ইন্টারাপ্ট করছি, আপনি বলছেন অধর্ম থাকতে পারে না, কিন্তু অধর্মকে তো আমি রাখছি, মাধ্যম করছি, হ্যাঁ, কিন্তু হয়তো পরিণত যা সুফল সেটা অন্য কথা। কিন্তু যখন একালব্যকে তার আঙ্গুল কেটে নেওয়া হচ্ছে, অর্থাৎ কিনা একালব্যকে বলছে যে আমি আপনার তো মানে দ্রোণাচার্যকে বলছে আমি তো আপনাকে কখনো দেখিনি, আমি আপনার মূর্তিটাকে সামনে রেখে আমি প্র্যাকটিস করে গেছি। কিন্তু যেহেতু অর্জুন তার সরাসরি প্রত্যক্ষ ছাত্র, দ্রোণাচার্য বলছেন যে না, তাহলে গুরু তোমার কাছে একটা কিছু ভাব শিষ্য যেহেতু তুমি দেবে, অবশ্যই দেবো, তোমার বুড়ো আঙ্গুলটা তোমাকে কেটে দিতে হবে। আপনি এখানেও কোনো অধর্ম পাচ্ছেন না, নিজের বিয়েকে জয় করার মানে ছাত্রকে জয় করার জন্য এখানেও কোনো রাজনীতি পাচ্ছেন না। দেখুন, আমাদের পুরো যে জীবনটা, মানে শুধু আমাদের জীবন না, যে জীবনটা একটা লীলাক্ষেত্র হয়ে আছে, যেখানে ঈশ্বর জানেন যে কার কতটা দেনা পাওনা, কি এই সমাজে, কি এই যুগে, কি আগের যুগে। আমি আবার একটি ছোট্ট ঘটনা দিয়ে শুরু করি, যেটা আপনি বললেন, এটা রামায়ণের সময়কার, যখন লুকিয়ে রামচন্দ্র বালিকে মারছেন, তখনও কিন্তু অঙ্গদ কিন্তু প্রশ্ন করেছিল রামচন্দ্রকে, পরে যুদ্ধ জেতার পরে। প্রথমে অঙ্গদ হনুমানজির সাথে থেকে পুরো লঙ্কা কাণ্ডের সাথে ছিলেন, কিন্তু মনে দুঃখ ছিল কি ভগবান শ্রীরাম কেন এটা করলেন। কিন্তু কেন করলেন, যখন অঙ্গদ বুঝতে পারলেন যে ওনার বাবা বালি কত রকমের অন্যায় কাজ করছিল, অধর্ম কাজ করছিল সুগ্রীব তার পরিবারকে নিয়ে, তখন কিন্তু অঙ্গদও কিন্তু রাজি হয়েছিলেন যে না, এই কথাটা ঠিক। এই যে অধর্মকে দিয়ে কি আপনি ধর্মের মিশ্রণকে দিয়ে অধর্মকে শেষ করা হচ্ছে, এটা কিন্তু দরকার আছে যাতে বৃহৎ স্বার্থে। তেমনি শ্রীকৃষ্ণ ধর্মকে নিয়ে অধর্মর সাথে আপনি মিশ্রণ করে যেটা বললেন যে কেন আঙ্গুল কাটা হলো, কি কিছুটা মিথ্যে কথা বলবো, কি কথাটাকে হালকা করে বলে যুধিষ্ঠির এগিয়ে গেলেন, এই ধরনের যে কাণ্ডগুলো হয়েছিল, ধর্মর সাথে অধর্মকে মিশ্রণ করে অধর্মকে শেষ করে ধর্মকে স্থাপিত করার জন্য এই রণকৌশল কিন্তু যুগে যুগে হয়েছে। আর এইটা না করলে যারা অধর্ম করে, যারা অধর্মের সাথে আছে, রাজা মহারাজা হোক, মহাভারতে হোক, রামায়ণে হোক,
তারা তপস্যা করে হয়তো অনেক আশীর্বাদ পেয়েছেন, ঈশ্বরীয় আশীর্বাদ পেয়েছেন, কিন্তু অধর্ম করে গেছেন। সেখানে যদি ধর্মের সাথে অধর্মকে মিশ্রণ করিয়ে যদি আপনি বলেন অধর্মকে নাশ করতে, ধর্মকে স্থাপিত করতে হয়, তাহলে তাই করতে হয়েছে। আজকে দেখুন না হিরণ্যকশ্যপ কী না করেছে সন্তানকে নিয়ে। ব্যক্তিগতভাবে আপনি এটাকে কতটা সমর্থন করেন? দেখুন, আমি যদি বলি যে অধর্মের যে সীমাটা, যে মাপদণ্ডটা যদি পেরিয়ে গিয়ে এমন জায়গায় চলে আসে যেখানে সেই অধর্ম থাকলে পৃথিবী নাশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একটা জায়গা ধ্বংস হয়ে যাবে, পৃথিবী নাশ হবে, কোটি কোটি মানুষের ক্ষতি হবে, সেখানে যদি রণকৌশলের মাধ্যম দিয়ে ধর্মের সাথে যেটাকে আপনি শ্রীকৃষ্ণের ঘটনাগুলো আপনি আনছি আমরা, সেগুলো দিয়ে যদি নাশ করতে অধর্মকে, তাহলে আমি বলবো যে বৃহৎ স্বার্থে ভগবান শ্রীকৃষ্ণ সঠিক কাজই করেছিলেন। একালব্য যে এত বড় একটা স্যাক্রিফাইস তার জীবনে, অর্জুনের থেকেও তার লক্ষ্য ভেদ অনেক প্রখর ছিল, তাই এইটা যে উনি করলেন, তার ব্যক্তি বা সমষ্টি আপনি যাই বলুন না কেন, একালব্যের মতো তো আরও অনেক এরকম আছে বাস্তব জীবনে, হয়তো আপনাকে রোল মডেল করে তারা আধ্যাত্ম জীবনের বই লিখছেন। আপনি কি আপনার ছাত্রকেই সেইখানে এগিয়ে দেবেন, নাকি না আপনি ওই একালব্যের মতোই যেটা সেটা করবেন? দেখুন, একলব্যের মতন করার মতন তাই কোনোদিন ভাববো না, আমার ব্যক্তিগত কথা বলছি, কোনোদিন ভাববো না। তখন গুরু দ্রোণ অর্জুনকে শিক্ষা দিচ্ছেন, অন্তর্যামী জানেন যে কি হতে চলেছে, সেইখানে যে কারণে সেই ঘটনাটি ঘটেছিল অথবা গুরু দ্রোণ সেটা চাননি, সেটার সাথে যদি আমাকে বলেন, আমি কোনোদিন গুরু হয়ে সেই ধরনের আচরণ করার দৃশ্যতা রাখবো না, আমি নিজে বলবো। এইবার এত বড় গ্রন্থ, এত বড় একটা কি বলবো যুদ্ধ, তার আগের যে যে যুদ্ধ আর তার সাথে যা পরিবার তৈরি হচ্ছিল ওই সময়, তখন ওই সময় গুরু দ্রোণ একলব্যকে ওই গুরু দক্ষিণা চেয়ে যে ভুল করেছিলেন, সেটি হয়তো আমরা এখন বুঝতে পারি কি হ্যাঁ হয়তো ভুল করেছেন, উচিত হয়নি। আমি যেমন আপনি আমাকে বললেন, আমি বললাম না আমি তো পারবো না, তেমনি হয়তো ওনাদের ওই সময় ওটা সঠিক একটা কাজ হয়েছিল। পরবর্তীকালের জন্য অর্জুনের দরকার ছিল, অর্জুনকে যুদ্ধ জয় করতে হবে, ধর্মকে স্থাপিত করতে হবে, ধর্মকে নাশ করতে হবে। সেই এতগুলো যে ডেস্টিনি বলবো মানুষের, সেই ডেস্টিনিটা যে তৈরি করা আছে একটা বৃহৎ স্বার্থে, হয়তো তার জন্যই সেই সময় এই ঘটনাটা ঘটেছিল। কিন্তু হ্যাঁ, বাস্তবিক জীবনে যদি আপনি আমাকে বলেন, আমি কোনোদিন সেটা ভাবতেই পারবো না, সত্যি কথা। আমরা চলে এসেছি কৃষ্ণের একটা বহু প্রচলিত বাণীতে, ধর্ম সংস্থানা আপনা পবিত্রানা সাধু বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনা সম্ভবামি যুগে যুগে। মানে আমি খুব মেমোরাইজ করতে পারলাম না, অথবা চলে আসছে। আজকের প্রেক্ষিত, চারদিকে খুন, জখম, ধর্ষণ, মানে লাগাতার দেখতে দেখতে হয়তো কিছু মানুষ তো ভালো আছেন, অবশ্যই আছেন, তারা ক্লান্ত হয়ে যাচ্ছেন। কৃষ্ণ কি নিজে আসবেন, নাকি কৃষ্ণ কারোর মাধ্যমে প্রবেশ করবেন? আপনি যে সুন্দর শ্লোকটা বললেন, গীতাতে আমরা এটা দেখেছি, এই শ্লোকটা খুবই তাৎপর্যপূর্ণ সমাজের সবসময়ের জন্য। কৃষ্ণের দাপর যুগ শেষ হওয়ার পরে কলিযুগ যখন শুরু হয়, আর কলিযুগে যে নাশের দিকে ধীরে ধীরে এগোনোর একটা যে আমরা ক্রম দেখতে পেয়েছি, সত্যযুগ থেকে শুরু যদি করি, সত্যযুগের ত্রেতা যুগ, দাপর যুগ, যেভাবে মানুষের সভ্যতা আমি বলবো না এভলিউট করেছে, কিন্তু যে এভলিউশনটা হয়েছে সেটা উত্তমের দিকে না হয়ে, মধ্যমের দিকে না হয়ে, ওটা অন্য দিকে হচ্ছে, যেদিকে ধ্বংসের দিকেই যাচ্ছে। এবারে ধ্বংসের দিকে যাচ্ছে অধর্ম, যেমনি বললাম, আপনি বললেন একটা স্থান ধীরে ধীরে অনেক উপর দিকে যাচ্ছে, যেটা মানুষ আপনি বললেন নিতে পারছে না। আর সত্যি কথা, শুধু একটি দেশ বলে লাভ নেই, প্রতিটা দেশে কিছু না কিছু ধ্বংসলীলা চলছে তো চলছেই। এবার এইখানে বিভিন্ন ধর্মের মানুষের বিভিন্ন মত থাকবে। আমাদের ধর্মের মতে আমরা দশম অবতার বিষ্ণু আমরা পাবো, কল্কি রূপে পাবো, সেই নামটিও বহু কাল আগে প্রচলিত হয়েছে। কিন্তু সত্যি কথা, তিনি যে রূপে আসবেন, সেই রূপে এসে মানুষকে, এই ধর্মকে আবার স্থাপনা করার একটা প্রচেষ্টা করবেন, সেদিকে সবাই তাকিয়ে আছে। আমি বলবো, যখন আমি আগের দিনে বলেছিলাম শ্রীরামকৃষ্ণ যখন এই ধরাধামে এসেছিলেন, স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মকে আবার স্থাপনা করেছিলেন, ওনারা একটি বক্তব্য দিয়ে বিদেশে প্রচারে যখন গেছিলেন, আমিও নিজে গিয়ে দেখেছি ওই দেশগুলোতে যে কীভাবে ওনারা এখনও আমাদের এই ধর্মকে ওরা ভাবে যে সত্যি এই ধর্মের মধ্যে অনেকখানি, যেটা বলবো, শক্তি আছে। আর সেই হিসাবে যে রূপে আজকে আমরা দেখছি, যা দিনকালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে, শুধু পৃথিবীর চারিদিকেই বলবো আমি, সেখানে অধর্মকে নাশ করতে, ধর্মকে আবার স্থাপিত করতে অবতার রূপে শ্রীকৃষ্ণ না অন্য রূপে কল্কি আসবেন, সেটা আমরা অপেক্ষায় আছি। আর যদি মানুষ নিজের থেকে যদি জিনিসটা বুঝতে পেরে আর এই
সর্বনাশের দিকে আর না এগিয়ে নিজেরাই যদি একটি গণ্ডির মধ্যে গিয়ে থেকে, একটি মাপকাঠির মধ্যে থেকে দেখেন যে আমরাই সেই অধর্মকে নাশ করি, করে আমরা নিজেরাই সোচ্চার হই ধর্ম স্থাপিত করার জন্য, তাহলে অবতার জন্ম নেওয়ার আগেই হয়তো অনেকখানি আমরা সুস্থ পরিবেশ পেতে পারি। বুঝতে পারলাম। কৃষ্ণের যে লীলা, শৈশব থেকেই তিনি লীলা করছেন। আবার এই রাজনীতির প্রসঙ্গে আরেকটা কথা মনে পড়লো, ছোটবেলা থেকেই যখন যশোদা বলছে তুমি কি মাখন খেয়েছো, অত ছোটবেলায় একটি বালক সে বলছে যে, হিন্দিতে আমি বলি, বাংলায় বললে এটা বোঝা যাবে না, যে সে বলছেন যে मैं नहीं मक्खन खाया, এখন मैं नहीं मक्खन खाया আর मैं नहीं मक्खन खाया, একটা হচ্ছে আমি মাখন খেয়েছি, আরেকটা হচ্ছে যে আমি মাখন খাইনি। এখানে বাক্যের মধ্যে একটা চাতুর্য রয়েছে। হ্যাঁ, তো তার মধ্যে তো রাজনীতির যে পরিপূর্ণ বীজ ছিল ছোটবেলা থেকে, মানে যদি এই কথাটাকে আমরা মানে বলি পরিপূর্ণ বীজ ছিল, সেটা কি কোথাও খণ্ডন করার জায়গা আছে? দেখুন, এখন আপনি যে উক্তিটি দিলেন বাল্যকালের শ্রীকৃষ্ণের শ্রীমুখ দিয়ে, সেখানে যে কথাটা উনি বলছেন আমরা এটা হিন্দিতে শুনলাম, তখন যে ভাষা ওরা প্রচলিত ছিল সেখানে উনি কী বলেছেন সেটা তো আমাদের লিপিবদ্ধ নেই, ঠিক আছে, এটা আমরা সবাই এটাই জানি। এবার আমি বলবো যে কৃষ্ণকে জন্ম হওয়ার পর থেকে একের পর এক তাকে শেষ করার জন্য রাক্ষসী, আজ আমরা গল্পগুলো দেখেছি, শুনেছি, পড়েছি, তার মধ্যে যেটা এসছে ওনার ওই সময়কারই মুখ হা করাতে যশোদা মা দেখতে পাচ্ছেন বিশ্বব্রহ্মাণ্ড, যেটা উনি অর্জুনকে পরবর্তীকালে আবার দেখিয়েছিলেন মহাভারত যুদ্ধের সময়। তো যে অবতার রূপে জন্ম নিয়ে ডিভাইন প্লে বলি আমরা, অবতার যে লীলা করেন তাকে ডিভাইন প্লে বলি, ডিভাইন প্লে করছেন, তার মধ্যে মাখন চুরি, আর মাখন চুরি করে মার কাছে গিয়ে বলাকে আমি খাইনি কি খেয়েছি, সেটা একটা খেলার ছল, যেটাতে মাকে রাগ থেকে আবার খুশি করে দেওয়া আর মার রাগকে আবার কমিয়ে দেওয়া। এবার এইটাকে যদি আমি বলবো যে কৃষ্ণের ছল চাতুরি ছিল, আমি ওই বাল্যকালের ওই কথাগুলোকে যদি আমরা আমাদের বাল্যকালে ধরি, তো আমরাও ওরকমই কিছু না কিছু কাণ্ড ঘটিয়ে থাকি, যেটা পরবর্তীকালে আমাদের মা বাবারা। থামাচ্ছি, আমরা মিথ্যে বলি, আমরা বাল্যকালে অনেক মিথ্যে বলি, কিন্তু মিথ্যেকে সুসজ্জিত রূপে শিল্পে রূপ দেওয়ার মতো করে আমরা বলি না। এটা এক ধরনের শিল্প, এর মধ্যে সাহিত্য আছে, এর মধ্যে শিল্প আছে, এটা আমরা পারি না। হয়তো শ্রীকৃষ্ণ জানতেন যে একসময় মহাভারত যুদ্ধের সময় ওনাকে এই অশ্বত্থম হত ইতি যেটা বলাতে হবে, তো উনি ওটা ভিডিও প্রকাশ করেছেন, দেখো এভাবে দুটো কাজই করা যায়, সেটা বলতে পারি আমি। যে শ্রীকৃষ্ণ জানেন, তিনি তো জন্ম নিয়েছেন বিষ্ণুরূপে, উনি তো বাল্য, কিন্তু উনি তো তখন জানেন কি হচ্ছে না হচ্ছে, উনি প্রকাশ করছেন বাল্যকাল রূপে। বাল্য থেকে বড় হতে হবে, একবারে তো বড় হয়ে জন্ম নিতে পারে না, কিন্তু উনি জন্ম নিয়েছেন বিষ্ণুর রূপে। বিষ্ণু কিন্তু তার ধরাধাম থেকে দেখছেন, তার ধাম থেকে দেখছেন যে আমার এই অবতার অংশ কী কাজ করছে। এবার তিনি ছোট থেকেই বুঝিয়েছেন যে আমি কীভাবে এগোবো আর কী করে আমি অধর্মকে নাশ করবো। জন্ম থেকেই শুরু হয়েছে, জন্ম থেকে দেখি কংসের অত্যাচার থেকে শুরু করে শেষ দিন অবধি, মহাভারত যুদ্ধ বলুন, অন্যর সাথে যুদ্ধের সময় অর্জুনের বাক্যালাপ, মানে সব কিছু মিলিয়ে কত রকমভাবে কৃষ্ণকে বিচার করে 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 এগোতে হয়েছে, আর কত রকমভাবে চেষ্টা করতে হয়েছে যাতে যুদ্ধ না হয়, আর যুদ্ধ হওয়ার পরে কী চেষ্টা করতে হয়েছে। কিন্তু কৃষ্ণ কিন্তু যুদ্ধ না হওয়া অনেক চেষ্টা করেছে, অনেক কিছু চেষ্টা করেছে, ভাগ বাটোয়ারাও চেষ্টা করেছে, কিন্তু যখন মানেনি তখন দেখলো যে সেই যেটা বললেন অধর্ম একটা মাপকাঠির উপরে চলে এসছে। এইবার কৃষ্ণকে তার স্বরূপ নিয়ে হয়তো যেটা আপনি বললেন ধর্ম অধর্ম মিশ্রণ করে অধর্মকে নাশ করে ধর্ম স্থাপিত করতে হবে, সেই রূপটা দেখিয়েছে। সেটা বাল্যকাল থেকে শেষ দিন অবধি সেই রূপটা উনি দেখিয়ে গেছেন। এই কৃষ্ণের লীলা হচ্ছে একটা খেলার ছল। বাচ্চারা খেলার ছল অকারণে করে, আবার কারণেও করে। কিন্তু যখন আমি কৃষ্ণকে নিয়ে কথা বলছি, আমি আগেও বললাম যে কৃষ্ণ অবতার ভগবান এনাদের যে লীলা, সেটাকে আমি বলি, যেমনি আমি ইংলিশে বললাম ডিভাইন প্লে। সে নররূপে যে লীলা উনি করছেন, সেই লীলা কিন্তু অকারণেও করেন না, কারণেও করেন না। ওখান থেকে উনি কিন্তু একটা জিনিস, একটা শিক্ষা সবাইকে দিতে চান যে এই লীলার মাধ্যমে আমি কি বলতে চাইছি, অথবা এই লীলার মাধ্যম দিয়ে আমি মানুষ যে সৎ মানুষকে, ধর্মকে আমি প্রোটেকশন দিচ্ছি বলতে পারবো, কি ধর্মকে আমি রক্ষা করছি। তো সেই লীলা কিন্তু অকারণ কি কারণ দুক্ষেত্রেই হয়। অকারণে শিশু করতে পারে খেলার ছলে, আবার কারণে মানুষ করতে পারে। আর শ্রীকৃষ্ণ রূপে যে লীলা, সেই লীলা হচ্ছে তার ডিভাইন প্লে। সেই লীলাগুলো তিনি জানতেন কখন, কোথায়, কীভাবে ওনাকে এই নরদেহে এই লীলা করতে হবে। তৎকালীন সময় পরকীয়াকে অ্যাকসেপ্ট করা হচ্ছে সেই সময়, তো কিন্তু একজন মহিলাকে
ডিপ্রাইভ করা এক ধরনের, বা অন্য সখীর সঙ্গে প্রেমলীলায় মত্ত, এটা বৈষ্ণব সাহিত্যে অনেক জায়গায় এর শ্লোকগুলো আছে। রাধা কৃষ্ণকে বলছে যে তোমার চোখে কাজল, মানে সখীদের কাজল লেগে আছে, তোমার আছে, তুমি গত রাত্রে কোথায় ছিলে। এই যে ঈশ্বর হলেই কি এই জিনিস করা যায়? শ্রীকৃষ্ণ এখানে কিন্তু বিষ্ণু রূপ নিয়ে পুরুষ, আর রাধা উনি কিন্তু প্রকৃতি। পুরুষ আর প্রকৃতি যে আমরা সৃষ্টির থেকে দেখেছি এক হবেই, একই অংশের দুটো পিঠ। যখন একই অংশের দুটো পিঠ, তাদের তো একসাথে থাকতেই হবে, নাহলে সৃষ্টি তখন ধ্বংস হয়ে যাবে। আর সখীদের সঙ্গে যে লীলা, সখীদের যে সঙ্গে লীলা, সেটা আমি বলবো যে গোপী যেটা বলি আমরা, গোপীগঞ্জ যেটা বলি, সেই লীলা হচ্ছে কৃষ্ণের একটা মাধুর্য ভাব। ওর মধ্যে কিন্তু কোনো রকম, ওই লীলার মধ্যে কোনো রকম বাসনা নেই, মানে সাত্ত্বিক ভাব একটা। সেই ভাবের সাথে যদি ওনাদের সখীর সাথে যদি ওনার রূপ দেখানো থাকে, সেটা একটা ঐশ্বরিক ভাব একটা। কিন্তু রাধা তো কৃষ্ণকে অনেক জায়গায় ব্লেম করছেন। না, এগুলো আমাদের গল্প শুনেছি, কবিতার মাধ্যমে শুনেছি, কেউ জানে না, এগুলো বৈষ্ণব সাহিত্যেই রয়েছে, সাহিত্যে রয়েছে। কিন্তু কেউ ওটা বলতে পারবে না যে এই ঘটনাগুলো ওই দিনে চাক্ষুষ ঘটেছে। এগুলো একটা কবিতার মাধ্যম দিয়ে, সাহিত্যের মাধ্যম দিয়ে জিনিসটাকে আরও বেশি আমরা চেষ্টা করেছি পপুলার বলবো কি, প্রচলিত করবো কি, একটা গল্পের মধ্যে দিয়ে সুন্দর করে গল্পটাকে তৈরি করে সুন্দর করে মানুষকে বোঝাবার জন্য বলবো। কিন্তু রাধা আর কৃষ্ণের যে ঐশ্বরিক প্রেম, সেটা কিন্তু ঈশ্বরেরই ইচ্ছে, ঈশ্বরেরই অংশ। ওরা দুজনই এক, আলাদা কেউ না। প্রকৃতি আর পুরুষ আলাদা কেউ না। সেজন্যই সেই মিলনকে আমরা সৃষ্টি মিলন বলবো। আমাদের ধ্বংস যাতে না হয় পৃথিবী, সেই মিলন বলবো আমরা। কুরুক্ষেত্রের যুদ্ধে 18 দিন, কুরুক্ষেত্রের যে যুদ্ধের কথা আপনি বলছেন, 18 দিনে এত ভাস্ট ভার্সন কি তৈরি করা সম্ভব? দেখুন, গীতাতে আপনি যদি দেখেন 18টা চ্যাপ্টার, 700টা শ্লোক, 18 দিনের যুদ্ধ। আমি যদি সেইভাবে দেখি, একটা যুদ্ধ চলাকালীন, যুদ্ধ শুরু দিন থেকে আর শেষ অবধি, আর ঠিক কিন্তু সন্ধ্যা, মানে সূর্য অস্ত হওয়ার পর যুদ্ধ বন্ধ হয়ে যায়। অর্জুনের যে প্রশ্ন, চিন্তা, সেগুলো তো আর শেষ হয় না, প্রতিদিন ওর প্রশ্ন আসছে। আর শ্রীকৃষ্ণ ভগবান তিনি জানেন যে কৃষ্ণের যে প্রধান শিষ্য বলতে পারবো অর্জুন, প্রধান সখা বলতে পারবো অর্জুন, তাকে যদি আমি এই যুদ্ধেতে এগিয়ে নিতে চাই, তাহলে ওকে প্রতিটা উত্তর আমাকে দিতে হবে, ওর প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে, বোঝাতে হবে যে কর্মযোগেই দ্বারা যে আলটিমেটলি সুপ্রিমকে পাওয়া যাবে বিনা কোনো স্বার্থ দিয়ে। আর কর্মযোগ না করলে, কর্ম না থাকলে, কর্মতে যদি নিজেকে না নিবেদিত করা যায় নিঃস্বার্থভাবে, তাহলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। সেই যে ধর্ম অধর্ম, এর মধ্যে যে অর্জুনের মনের মধ্যে যে অদ্ভুত ধরনের একটা চলছে চিন্তা, যে আমি কি করছি, আমি ঠিক করছি না ভুল করছি, ঠিক করছি না ভুল করছি, সেই করতে করতে প্রতিটা দিনের যে চিন্তা, প্রশ্ন, উত্তর হচ্ছে আমাদের গীতা। আর শেষে গিয়ে অর্জুনও সেটা মেনে নেন আর বলেও দেন, একটা শ্লোকে আছে যে আমি সারেন্ডার করলাম। কৃষ্ণ সেটা লাস্টে বলেন যে আমাকে সারেন্ডার করো, আমাকে দাও, এগিয়ে যাও। তো এই যে কথাটা, এই কিন্তু রচনা কিন্তু হয়েছে যুদ্ধ চলাকালীন, প্রশ্ন দিয়ে উত্তর, সেই শ্লোক আর সেই 18টা চ্যাপ্টার। আর তারপরে ওটাকে বেদব্যাস ওটাকে ওইগুলোকে স্তুতি করে করে লিখেছেন আর নিজের যোগ বলে। অনেক ধন্যবাদ, আপনি আমাদের এতক্ষণ সময় দিলেন। হয়তো আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনার কাছে আমরা আসবো। জন্মাষ্টমী বন্ধুরা, জন্মাষ্টমীতে আমরা কৃষ্ণের কথা শুনলাম, কৃষ্ণের লীলার কথা শুনলাম, রাধাকৃষ্ণের কথা শুনলাম। আমরা অনেক গান শুনেছি কৃষ্ণ নিয়ে। মীরাবাইয়ের ভজন তো খুব উল্লেখযোগ্য ভজন, তাকেই বা অস্বীকার করতে পারি কি করে? ভালো থাকবেন বন্ধুরা, অন্তত ভালো থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ, নমস্কার।